আদৌ তাই ভুলে কেন হবে? ধীরাজ কর্ণ, এবারেও তোমার প্রত্যাশা পূরণ হলো না। যুগ যুগ ধরে কর্ণরা আসে, কর্ণরা বিদায় নেয়। কর্ণদের উত্থান ঘটে, পতন হয়, রাজা হয় নকুল। মহামান্যের জয় হোক, মহামান্য নকুলের জয় হোক। পাঞ্চালী যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি। পাঞ্চালী তো যুদ্ধ নয়, এই যেন এক নরমেক যজ্ঞ। ধীরাজ কর্ণ, এবারেও তোমার প্রত্যাশা পূরণ হলো না। কৌরব পক্ষে এমন কেউ অবশিষ্ট নেই যে মহামতি কর্ণের মৃতদেহকে সসম্মানে হস্তিনাপুরে নিয়ে যায়। পাঞ্চালী কর্ণ হত্যা সম্পন্ন হয়েছে। এসো আলিঙ্গন করি। তার মানে আপনিই রাজা হচ্ছেন? সে তো শাখা কৃষ্ণ জানে। আর আপনি কি জানেন? দেখো পাঞ্চালী, এর কোনোটার উত্তরই আমার কাছে নেই। আপনি কি রাজা হবার জন্য প্রস্তুত? পাঞ্চালী, সবই রাজনীতি। রাজনীতি দুভাবে হয় পাঞ্চালী, এক প্রস্তুত হয়ে রাজনীতি, দুই প্রস্তুত করবার জন্য রাজনীতি। পাঞ্চালী, এই যে দেখো, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এর কোনোটার জন্যই তো প্রস্তুত ছিলাম না। সবই মাতা কুন্তির কৃপা পাঞ্চালী, সবই মাতা কুন্তির কৃপা। আর আপনি যদি পাণ্ডব পক্ষের রাজা হন তাহলে? তাহলে অপার বিস্ময় পাঞ্চালী, অপার বিস্ময়। মহাভারতের যুদ্ধে হঠাৎ নকুলের আবির্ভাব, এটা কি বিস্ময় নয় বলো? মানে শাখা কৃষ্ণ আর তুমি যদি একযোগে উদ্যোগ না নিতে, তাহলে এই যুদ্ধে কৌরব পক্ষের পরাজয় অসম্ভব ছিল। আর কর্ণের পতন না হলে নকুলের রাজা। তোমার চোখের তারায় বেশ গভীর দুঃখ লক্ষ্য করছে। নকুল সহদেব, এই দুজনকে আমি কখনো স্বামী বলে মনে করি, কখনো আপনি সম্বোধন করিনি, করেছি তুমি। আচ্ছা নকুল, তুমি যদি রাজা হও, তোমার প্রথম নিদান কি হবে? সময় বলবে, সময় বলবে পাঞ্চালী। পাঞ্চালী, তার চেয়ে বরং এসো, আমরা বরং কর্ণের হত্যার দৃশ্যটাকে উপভোগ করি। মনুষ্যত্বের এত বড় নীচতা, ধর্মরাজের প্রতিষ্ঠা। পাঞ্চালী, পাঞ্চালী, তুমিও ইতিহাসকে কি উত্তর দেবে পাঞ্চালী? একজন মহান বীর কর্ণের হত্যা দৃশ্যকে উপভোগ করবেন তিনি, যিনি হবেন আগামী দিনের রাজা। আর আমি বলবো ধর্মের জয়। তাহলে সখা কৃষ্ণ, মনুষ্যত্ব আর ধর্ম কি কখনো এক পথে যায় না? উত্তর দাও সখা, এমন কখনো হয়নি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর দাও সখা, উত্তর দাও।
পাঞ্চালের দিকে এসো। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আহা, তুমি কাছে না এলে আমি কেমন করে উত্তর দিই? কি যে পাঞ্চালি, দেখো কদম্বের ডাল থেকে কেমন ফোঁটা ফোঁটা বৃষ্টির বিন্দু ঝরে পড়ছে। পাঞ্চালি, কাল সারা রাত এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে কোথায় মিশে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যদি মাটি শুষ্ক হতো, তাহলে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার দাগ লেখা থাকতো মাটিতে। তোমার এই কথায় নিশ্চয়ই কোনো অন্তর্নিহিত অর্থ আছে সখা। আমি ঠিক বুঝতে পারছি না। না বোঝার তো কথা নয় পাঞ্চালি, না বোঝার কথা। পাঞ্চালি, চারিদিকে এত রক্ত, তার মাঝখান থেকে তুমি কেবলমাত্র আলাদা করে কর্ণের রক্তকে চিনতে পারছো, মানে তোমার চোখে কর্ণের হত্যা ছাড়া সব কিছু ঝাপসা। কথার ফাঁকে আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যেও না। কর্ণের হত্যা না হলে নকুলের রাজা হওয়া সম্ভব ছিল। নকুল রাজা হলে কার স্বার্থ সিদ্ধি? তোমার স্বার্থ সিদ্ধি। ভাবো পাঞ্চালি, যুধিষ্ঠির প্রয়াত, ভীম কখনই রাজ্য শাসনের উপযুক্ত নয়। অর্জুন বানপ্রস্থে, কিন্তু নকুল রাজা হলে কার লাভ? তোমার লাভ পাঞ্চালি, তোমার। আমি কখনো চাই না যে আমার পাঞ্চালির পরিচয় হবে গণিকা পাঞ্চালি। আমি চাই সে হবে রাজমহিষী, সে হবে রানী। ঠিক কৃষ্ণ, ঠিক। আমি চাই না এমন সম্মান। সত্যের এত বড় নিচতা। পাঞ্চালি, ক্রমশ তোমার চোখের থেকে সরে যাবে এই মুহূর্তের আবেগ, আর তখন তুমি বুঝবে যে আমার এছাড়া কিচ্ছু উপায় নেই। দেখো পাঞ্চালি, কদম্বের ডালে এখন আর বৃষ্টি নেই। হ্যাঁ, একটা বসন্ত গৌরীর পাখি এসে বসেছে, আর পাখির ডানার কালো পুরো সব ভিজে গেছে। পাখিটাকে এখন পুরো তোমার মতো লাগছে পাঞ্চালি। আনন্দে দুঃখে এক মিশ্র পাঞ্চালিকে দিচ্ছে। রাগার তো কথা নয় পাঞ্চালি, রাগার কথা নয়। মহাভারতে যে কৃষ্ণকে তুমি দেখেছো, একটা কলেজের অধ্যাপনা করো যে কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে তুমি দেখেছো, আর একটা পার্টির সেক্রেটারি হওয়া যে কৃষ্ণকে তুমি দেখছো, তারা সবাই এক পাঞ্চালি। শুধু তোমার দেখাটা বদলে গেছে। এটা কি বলছো তুমি? এই কথার মানে তুমি যেদিন বুঝবে, সেদিন বুঝবে তোমাকে আমার রাজনীতির শিক্ষা দেওয়ার স্বার্থে। রাজনীতির শিক্ষা? হ্যাঁ, রাজনীতির শিক্ষা। রাজনীতির শিক্ষা? তুমি শোনো আমার মুখে তখন সেই নির্মম হত্যা দৃশ্যের বর্ণনা। কল্পনা করো আমাকে নারী হিসেবে। ভুলে যাও আমি পাঞ্চালি। মনে করো আমি কারো মাতা হতে পারি, ভগিনী হতে পারি, স্ত্রী হতে পারি, আবার গণিকাও হতে পারি। ছি কৃষ্ণ, ছি। ভুলে যাও যুদ্ধ পাঞ্চালি, ভুলে যাও যুদ্ধ, ভুলে যাও পর্ব। আমি বলছি কলেজে বৃন্দ, কলেজে তুমি পড়তে রূপের ডালি যার সমস্ত শরীরে। তখন কলেজে কেউ কেটা পাঞ্চালি, আমি তখন ওই কলেজের ইংরেজি অধ্যাপক। সবাই আমাকে চিনত রাজনীতির লোক বলে। তুমি এলে সমস্ত তরুণ যুবকের দৃষ্টি অতিক্রম করতে করতে আমার কাছে পড়া দিলে। আমি তোমাকে শুরু করলাম দেওয়া পাঠ, শেলি, কিটস, শেক্সপিয়ার, বাইরনের পাশাপাশি আমি তোমাকে শুনিয়েছিলাম মহাভারতের গল্প। সেদিনও ছিল এমন বৃষ্টি, বাইরে তখন বৃষ্টি। আমি যখন ভাবতে শুরু করেছি আজ আর কেউ আসবে না আমার কাছে পাঠ লিখতে, তখন তুমি এলে। আর ভেজা হয়ে তুমি ঢুকলে আমার ঘরে। তোমার শরীরটাকে একটা সতীর রঙের মতো আসলে তোমার শরীর ছিল কেঁদে, অষ্ট কেঁদে কেঁদে উঠছিল পাঞ্চালি। আমি স্পষ্ট করতে পারছিলাম তোমার শরীরের ভাষা। তুমি কি চাইছো আমি বুঝতে পারছিলাম পাঞ্চালি। আমিও মানুষ, আমি একজন পুরুষ মানুষ, আমার মধ্যেও ছিল প্রেম পাঞ্চালি। আমি মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম আমি কে, আর তখনই তুমি আমাকে একটা প্রশ্ন করতে চাইছিলে। পাপ
একটা ভ্রম পাঞ্চালী, পাপ একটা বোধ। পাপ একটা ভ্রম, পাপ এক বোধ, পাপ এক ভ্রম, পাপ এক বোধ। যুবরাজ দুর্যোধন মাতা গান্ধারী আসছে। বন্ধুবার কর্ণ মাতা গান্ধারী আসছে। আসুন মাতা। আমার চোখের আড়াল উন্মোচন করে আজ আমি নিজের চোখে দেখব আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন আর বন্ধুগণ কর্ণ। আর সঞ্জয়ের মুখে শুনতে চাই না মহাভারতের বর্ণনা। কিন্তু মাতা গান্ধারী আমার চোখের আড়াল উন্মোচন করে। আমার জ্যেষ্ঠ রাজা। মাতা গান্ধারী কর্ণ অঙ্গরাজ্যের রাজা। জানি শল্য, কিন্তু আমি তো নারী। আমি যে কর্ণের চোখেই দেখলাম রাজা হওয়া সম্ভব। কিন্তু মাতা, আমি যুবরাজ দুর্যোধন, আমরা জ্যেষ্ঠ পুত্র। জানি পুত্র, ভারতবর্ষের রাজনীতি এতকাল বংশ পরম্পরায় হয়ে এসেছে, কিন্তু এবার একটা হবে। শল্যরাজ, কাছে এসো। আদেশ করুন মাতা। এবারে নির্বাচন, আসন্ন ভারত নির্বাচনে কর্ণকে রাজা করে নির্বাচনে ভূমিষ্ঠ। মাতা গান্ধারী আমি যা বলেছি সেটাই শেষ কথা। কিন্তু মাতা, কি আমার অপরাধ? তোমার অপরাধ, তুমি আমার পুত্র। মাতা গান্ধারী, মাতা গান্ধারী, এই সম্মান আমার প্রাপ্য। আপনি আমার পুত্র, স্নেহদান দুর্যোধন আমার বন্ধু। এর চেয়ে গৌরব কিছু হতে পারে না। মাতা, এর যে গৌরব তোমার জীবনে আগে কখনো আসে, তাই তুমি জানো না এমনটা হতে পারে না। রাজা হও, এক সুন্দর শাসনের প্রতিষ্ঠা করো। মাতা গান্ধারী, আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত নয়। নাও, না, বেশ। নই। তাহলে শোনো, দুর্যোধনের জায়গায় তাকে নির্বাচিত করা যায়, তার নাম আমার কাছে প্রস্তাব করে পাঠাও। আমি বিবেচনা করে দেখব। মাতা নির্বাচন আসন্ন মাতা। আমি যা বলেছি সেটাই শেষ কথা। মাতা গান্ধারী, মাতা গান্ধারী, নির্বাচন আসুন। এখন অন্তর্দ্বন্দ্বের সময়। এই অন্তর্দ্বন্দ্বের কারণে আমাদের মহাভারতে পরাজয় ঘটেছিল। মাতা, সেই দ্বন্দ্বটা এখনো বেঁচে আছে কোন, আর সেই দ্বন্দ্বেরই নিষ্পত্তি হওয়া দরকার। দুর্যোধন, তোমার হাতে আছে আরো 99 শক্তি। নির্বাচনের এখনো বেশ কিছু। তুমি যদি তোমার পক্ষে 99 জন ভ্রাতা আমার সামনে এনে দাঁড় করাতে পারো, আর তারা প্রত্যেকেই যদি এক বাক্যে তোমাকে রাজা হিসাবে মেনে নেয়, তাহলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। দুর্যোধন, তুমি আমার পুত্র, তোমার মঙ্গল চাই, তোমার নিরাপত্তা আমার কাছে সকলের আগে কাম্য। রাজনীতি কারো পরামর্শ হয় না, রাজনীতি যোগ্য হয়ে উঠে না। মাতুল শক্তি যদি তোমার হয়ে দেশ চাইতে হয়, তুমি যদি খেলনা রাজা হয়ে থাকো, তুমি কি লাভ তোমার রাজা হয়ে? আমি তোমায় 1 মাস সময় দেব, প্রমাণ করে দেখাও নিজেকে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গতিঃ। অনুমতি হল না। বন্ধুবার কর্ণ কিছু একটা বলুন। মাতা গান্ধারী কেবলমাত্র আপনার কথা শুনতেই করছেন। আপনি ভেবে দেখুন, সারা জীবন তো শুধু অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরেছেন। বেদম ঘটনা ছাড়া তো তোমার ভাগ্যে কিছু জটিনি। শেষে তুমি যদি দেশ শাসন করো, বুঝতে পারছো দেশটার কি অবস্থা হবে। আরে এই দুর্যোধন, যার কিনা বিরাট রাজনৈতিক ইতিহাস, যার সমস্ত শরীরের রক্তে রাজা হওয়ার যোগ্যতা, সাধারণ প্রজা। কি হলো বাবা, চুপ করে রইলে যে? কি আর বলবে, রাজা হওয়ার লোভে ঠোঁট চকচক করছে। বন্ধু দুর্যোধন, দুর্যোধন, আমি রাজা হলেও তুমি আমার বন্ধু, আর রাজা না হলেও তুমি আমার বন্ধু। ভীষণ বেশি ডায়লগ দিবি না, বুঝলি? তুই কি করে রাজা হোস সেটা আমি দেখি। মাতা গান্ধারী যা বলে গেল, তোমার পক্ষে আরো 99 জনকে নিয়ে আসতে হবে।
মানে 99 জন সাংসদ দরকার তোমার ভারতবর্ষের রাজা হওয়ার জন্য। তোমার সুবিধা কি জানো? ওই 99 জনই তোমার স্বদেশী, নিজের ভাই। আমি কথা বলছি, তুমি যদি করে দেখাতে পারো আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে নিজের নাম করতে পারি। দুর্যোধনকে খুব পরামর্শ, হ্যাঁ, সৎ পরামর্শ। রাজা তন্ত্রমন্ত্র কিছু জানেন? নির্বাচনের আগে মাতা গান্ধারীর একেবারে ইউটারে তো সম্পূর্ণ রাশি কি হবে? এবার তুমি কি করবে বলতে পারো? আমি কিন্তু খোঁজটা করে তোমায় বলে রাখছি, রাজা হওয়ার সম্ভাবনা যে পক্ষে আমি সে পক্ষে। তাতে যদি তোমার ওই চরিত্রহীন ভাই দুঃশাসন রাজা হয়, আমি সে পক্ষে। আরে ভারতবর্ষ বস, এখানে রথের চাকায় টান দিয়ে রাজনীতি হয়, আবার এই রথের চাকা ভেঙেও রাজনীতিটা হয়। কি হলো? আমাদের লড়াই দেখে ভয় পেয়ে গেল? আরে ভয় না, নেতা পাঙ্কা শরীরটা নিয়ে আমাদের নেতা। আমি চললাম, দেখি জল মেপে কোন দিকে কি আছে। মানে আমার 99 জন ভাই, যাদের আমার বলেই তো আমি জানতাম, তাদের নাম তো আমার মনে নেই। আর কি করেই বা মনে রাখবো? আমি কি জানতাম আমাকে এই পরীক্ষা দিতে হবে? আমি জানতাম গান্ধারী আর ধৃতরাষ্ট্রের পুত্র যখন আমি তখন ওখানে থাকবি, কার পায়ে চলতে চলে যায় ষড়যন্ত্র করিস। শুনে রাখ, তোর যে এই ষড়যন্ত্র করিস, রাজা আমি হব, রাজা আমি হব, রাজা আমি হব, রাজা আমি হব, রাজা রাজা আমি হব। মহাভারত থেকে যে রাজনীতি শিক্ষা তা এই ভারতের ভূমিকম্প, আর এই ভারতের রাজনীতি যদি মহাভারতের ভূমিকম্প হয়, তাহলে কৃষ্ণ, শকুনি, দুর্যোধন, কর্ণ এই কার পক্ষ নেবে? কে হবে রাজা? এখন আমি গান্ধারী, খোলা চোখে দেখতে পাচ্ছি আসন্ন নির্বাচনের ফল। কৃষ্ণ আর পাণ্ডব নয়, আর পাণ্ডব নয়, গৌরব, এক নতুন গৌরব, এক নতুন গৌরব, এক নতুন গৌরব। ভিতরে আসতে পারি? পাঞ্চালী, যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে পাঞ্চালী, তোমার চোখের তারায় এখনই তেমনই আকর্ষণ, যেমন ছিল কলেজের দিনগুলো। চোখ পড়লে চোখ তেমন হতো। তুমি তো ফিরিয়ে নিয়েছিলে কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, আমার স্বপ্নের পুরুষ, আদর্শের মানুষ, যে একজন সম্পূর্ণ অরাজনৈতিক মানুষকে নিয়ে এসে ফেলেছিলেন রাজনীতির পরীক্ষা। সেই তুমি তো ফিরিয়ে নিয়েছিলে। আচ্ছা পাঞ্চালী, এতদিন পরে তোমাকে আমার ফলো, তোমার আশ্চর্য লাগছে না? না, লাগছে না তো, কারণ আমি তো জানি তোমার এর পেছনেও কোনো না কোনো অভিসন্ধি আছে। পাঞ্চালী, তোমাকে কিছু বলবার আগেই তুমি সব নেতিবাচক ধরে নিচ্ছ। আচ্ছা তুমি কেন ধরতে পারছো না যে তোমার জন্য আমার ভীষণ মন কেমন করছিল, তাই তোমাকে? না, ধরে নিতে পারছি না, কারণ ধরে নেওয়া যায় এমন কোনো প্রমাণ তুমি রাখতে চাও। আচ্ছা কৃষ্ণ, তোমার কখনো অনুশোচনা হয় না? তোমার চারিদিকে এত বড় বলয়, তোমাকে সবাই এত বড় ভাবে। আমাকে বড় ভাবে নয় পাঞ্চালী, আমাকে বড় ভাবে নয়, আমি বড়। পাঞ্চালী, তুমি হয়তো বলতে পারো যে আমার মধ্যে কোনো দেবত্ব লক্ষ্য করছো না কেন? পাঞ্চালী, দেবতা আমি তখন ছিলাম যখন আমি বৃন্দাবনে ছিলাম বা মথুরায় ছিলাম।
কেমন আছো বাচ্চা? পাণ্ডব সারথি কৃষ্ণ অভিসন্ধি বলে। আরে বলবো বলবো, তার আগে কেমন আছো সেটা তো বলবে। আমার তো খারাপ থাকার কথা নয়, কেন খারাপ থাকবো আমি? তা তো বটেই। তোমার রূপের মাধুরী এখন চারিদিকে, তোমার চারিদিকে এখন আমার চেয়েও অনেক বড় বড় হয়, সবাই তোমাকে ঘিরে রেখে মন ব্যস্ত ছিল। এসো মোবাইলটা অফ করো। আমার ফোন খোলা থাকে। পাঞ্চালী, রাজনীতির খবর রাখো? না। তুমি তো জানো যুধিষ্ঠির, যার হাত ধরে একদিন সময় দেশ কালের পরিবর্তন ঘটেছিল, একটা অন্ধকার শাসনের পরিবর্তন ঘটে এক নতুন যুগের সূচনা ঘটেছিল, সেই যুধিষ্ঠির প্রয়াত। তোমার এও অজানা থাকার কথা নয় যে অর্জুন বানপ্রস্থ। সে আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে অর্থাৎ কৃষ্ণ, আমি তো আমার একমাত্র পুত্র অভিমন্যুকেও এই রাজনীতিতে বলে দিয়েছি। আমার মনে হয় যে এছাড়া অভিমন্যু যারা একজন কৃতি ছাত্র, একজন গবেষক হওয়ার কথা ছিল, সে যারা দুঃখের কথা তোমার মুখে মানায় না কৃষ্ণ, দুঃখের কথা তোমার মুখে মানায় না। তোমার মুখে মানায় অস্ত্র ধরো অর্জুন, অস্ত্র ধরো। যুদ্ধক্ষেত্রে আপন পর বলে কেউ হয় না, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ প্রতিপক্ষ। অস্ত্র ধরো অর্জুন, অস্ত্র ধরো, হত্যা করো হত্যা। হত্যা করো হত্যা। আচ্ছা পাঞ্চালী, মহাভারত বা এই ভারত সমস্ত কর্মের জন্য তোমাদের এত অনুশোচনা, এত দুঃখ, আর কৃষ্ণের জন্য কেন এত ঘৃণা? পাঞ্চালী, পাঞ্চালী বিশ্বাস করো, চারিদিকে এত হত্যা আমি দেখেছি, এত হত্যা, সমস্ত হত্যার পিছনে কৃষ্ণের হাত ছিল না পাঞ্চালী। হয়তো ছিল না, কিন্তু সমস্ত হত্যার আয়োজনের পিছনে তুমি ছিলে। মহাভারতেও ছিলে, আর এই ভারতেও আছো। আচ্ছা কৃষ্ণ, তোমার যেমন আমাকে দেখে বারবার সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ছে, আমার কিন্তু তোমাকে দেখে বারবার সেই ছোট্ট কৃষ্ণের কথা মনে পড়ছে, বলতে পারো কেন আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি? রাখার চেষ্টা করো না, রাখার চেষ্টা করো না। রাখার চেষ্টা করলে আমার বারের আহ্বানে সুদূর বিদেশ থেকে উড়ে আসতে পারতে। ব্যস্ততম নায়িকা, যার আসল পরিচয় জানো কৃষ্ণ, সেদিন মঞ্চে একটা অভিনয় কর্মকুন্তি নাটকের ওই অংশটা হচ্ছে রক্ত আলোক মুখে না রহিল পানি, দাঁড়াইয়ে রহিলে সেই লজ্জা কহিল যাহার পক্ষ অগ্নি সমতেজে কৃষ্ণ বলিল অর্জুন জননী সেজে। আমি শুধু সংক্ষেপটা একটু পরিবর্তন করতে চাই কৃষ্ণ। সেই লজ্জা অবনত মুখ যার বক্ষে গিয়ে বেঁধেছিল, সে শুধু মাথা কুটি নয়, সে দ্রৌপদী, পাঞ্চালী। আমার রাজনৈতিক বৃত্তান্ত এখনো শেষ হয়নি পাঞ্চালী। পাঞ্চালী, আমি তোমাকে বলছিলাম না যে যুধিষ্ঠির প্রয়াত, ভীম কখনোই দেশ শাসনের উপযুক্ত নয়। অর্জুন বানপ্রস্থে, সহদেব পাণ্ডিত্যে প্রখর, কিন্তু নকুলই আমার শেষ সম্বল পাঞ্চালী। নকুল ভালো ভালো তো ঘুটি সাজাও, ঘুটি সাজাও। যেমন করে ঘুটি সাজালে পাণ্ডব পক্ষের জয় হয়, মানে তোমার জয় হয়, তেমন করে ঘুটি সাজাও। না পাঞ্চালী, না, এমন করে ঘুটি সাজাতে হবে যেমন করে ঘুটি সাজালে পরে ধর্মের জয়। এমন করে ঘুটি সাজাতে হবে পাঞ্চালী, যেমন করে সাজালে পরে ধর্মের জয় হয়। ধর্মের জয়? হ্যাঁ, ধর্মের জয়। ধর্মের উপর এত বড় উপহাস, আর
তুমি কল্পনা করো কর্ণের রথের চাকা মাটিতে উঠে গেছে। আর বার সেটাকে টেনে তোলবার চেষ্টা করছে, পারছে না। সে যত সেটাকে টেনে তোলবার চেষ্টা করছে, আর রথের চাকা তত মাটির গভীরে ভুলে যাচ্ছে। কৌশলে তার কাছ থেকে কবচ কুণ্ডলটাও হরণ করা হয়েছে কৃষ্ণ। অস্ত্রহীন কর্ণকে নির্মম ভাবে হত্যা করছে অর্জুন। বলছো ধর্মের জয়? আমি তাকেই বলছি ধর্মের জয় পাঞ্চালী, আমি তাকেই বলছি ধর্মের জয়। পাঞ্চালী, কর্ণ ভুল পক্ষে আশ্রয় নিয়েছে। কর্ণের হত্যাই ছিল দেবতার নির্দেশ, উপরতলার আদেশ। পাঞ্চালী, কর্ণের হত্যা না হলে পরে একটা সিস্টেমের বদল হতো না। আর তার প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করাই যুদ্ধবিদের কাজ, একথা যে কোনো যুদ্ধবিদের স্বীকার। রাজনীতিকের কাজ কৌশল অবলম্বন করা, এটা যে কোনো রাজনীতিবিদ স্বীকার করে পাঞ্চালী। তার মানে রাজনীতিতে পাপ বলে কিছু হয়? পাপ একটা ভ্রম পাঞ্চালী, পাপ একটা ভ্রম, একটা ভোট পাঞ্চালী। পাপ কোনো অঙ্ক নয় যে অঙ্কটা কষা ভুল হয়ে গেলে পরে অঙ্কটা ভুল হবে। পাপ একটা ভ্রম, তুমি সেদিনও বলেছিলে কৃষ্ণ, যেদিন তুমি আমার ওষ্ঠে, পক্ষে, কপালে চুম্বন করেছিলে। পিতা তো অনিচ্ছায়, অবহেলায় আমাকে গ্রহণ করেছিল। তারপর বলেছিলে পাঞ্চালী, এ আমার পথ নয়, ভুলে যেও আজকের দিনটার কথা। সেদিনের সব কথা আজও আমার স্পষ্ট মনে আছে পাঞ্চালী। পাঞ্চালী, আমার স্পষ্ট মনে আছে তোমার শরীরের সৌন্দর্য, শরীরের সুবাস। তুমি কে কৃষ্ণ? তুমি কে? আমি কেউ না পাঞ্চালী, আমি একটা বোধ, যা তোমার মধ্যে আছে, নকুলের মধ্যে আছে, আবার কর্ণের মধ্যে। আমি তোমাকে কিভাবে মনে রাখবো? যেমন করে তুমি মনে রেখেছো। আমি তো ভুলতে চাই সেই দিনটার কথা। সেই দিনটার কথা মনে পড়লে আমার শুধু মনে হয় তোমার প্রত্যেকটা চুম্বন ছিল আসলে এক একটা অভিসন্ধি, এক একটা ধ্বংসের কারণ। বেশ, তাহলে তাই সত্যি। কিন্তু আমি তোমাকে যে কথা বলবার জন্য ডেকেছি। আমাকে আরেকটু প্রেমের কথা বলতে দাও কৃষ্ণ। কোন প্রেমের কথা বলবে? হ্যাঁ, কোন প্রেম? যুধিষ্ঠির, পিতা, ভীম, জ্যেষ্ঠ অর্জুন, স্বামী, নকুল, বন্ধু, সহদেব, ঘনিষ্ঠ ভ্রাতা, কর্ণ, নাকি কৃষ্ণ? পাঞ্চালী, আমি তোমার কাছ থেকে সব কথা শুনবো। শুনতে পাচ্ছ? জনতার কণ্ঠে কৌরব পক্ষকে বিজয়ী করার আহ্বান। পাঞ্চালী, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পাণ্ডব পক্ষের পরাজয় অসম্ভব। লড়াই করতে করতে কইতে কইতে পাণ্ডব পক্ষ ক্রমশ একবারে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। পাঞ্চালী, শেষ সকল। সেই জন্যই আমাকে স্মরণ কৃষ্ণ। সেদিনও তুমি আমাকে ব্যবহার করেছিলে রাজনৈতিক কারণে। আমি এটাও জানি কৃষ্ণ, আমাকে দল থেকে বিতাড়িত হতে হয়েছিল তোমারই ইশারায়। তবে আজ কেন স্মরণ কৃষ্ণ? সেদিন তোমার চলে যাওয়া যেমন প্রয়োজন ছিল, আজ তোমার প্রত্যাবর্তনের তেমন প্রয়োজন আছে। পাঞ্চালী, পাঞ্চালী, কল্পনা করো মহাভারতের সেই দৃশ্য, যেখানে কর্ণের রথের চাকাটা মাটিতে চেষ্টা করছে তাকে তোলবার,
চেষ্টা করছে তার রথের চাকা পত মাটির গভীরে ডুবিয়ে দিতে পারছি। হ্যাঁ, ব্রাহ্মণ চেষ্টা করেও রথ বদলাতে পারেনি, কারণ সেখানে কর্ণকে উদ্ধার করবার জন্য কেউ ছিল না, কৃষ্ণ ছিল তার বিপক্ষে। কিন্তু পাঞ্চালী, এই ভারতে তুমি আছো, আর তুমি থাকে কৃষ্ণ হচ্ছে, তুমি পারো না। তাও পাঞ্চালী, এই নির্বাচনী কর্ণের রথের চাকা মাটিতে ঢুকে যাবার আগে কর্ণকে রক্ষা করো পাঞ্চালী। যাও, কর্ণকে রক্ষা করো। আমি আসছি কর্ণ, আমি আসছি, আমি আসছি কর্ণ, আমি আসছি। আমরা একদম প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। মানে ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের সংবাদকে ধ্বংস না, ভারতবর্ষের সমস্ত জায়গায় আমাদের প্রচার পর্ব শেষ, শুধুমাত্র দুর্যোধন এই তো বেশ কোনো বাদ। আশা করি ঠিক হয়ে যাবে। অত ব্যস্ত হয়ে কোথায় চললে সন্দেহ লাগছে। মহামান্য ফল বড় সামনেই নির্বাচন এবং আমি আপনার প্রচার সঙ্গে আপনার বিজয় তো আমাকেই নিশ্চিত করতে হবে। একটা কাজ করবো, এখনই আসছে, চিন্তা করো না সরল, চিন্তা করো না। মহাভারতে কর্ণের পরাজয় হয়েছিল কারণ সে বোকা ছিল। এই ভারতে কর্ণের জয় হবে কারণ কৃষ্ণের সমস্ত চাতুর্য সে জেনে গেছে। অপরাধমূলক কাজ করতে করতে আমি যখন আবার নির্বাচনের সামনে এসে দাঁড়ালাম, সবচেয়ে বেশিবার করে করেছি মহাভারত। জানো সরল, আমি কৃষ্ণকে পূজা করি, হ্যাঁ পূজা করি। কৃষ্ণের সমস্ত চাতুর্য আমার কাছে নিশ্চিত আমি সরল। এই যুদ্ধে কর্ণ তথা কৌরব পক্ষের জয় অনিবার্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা কর্ণ, ধরো এই নির্বাচনে তুমি জয়ী হলে, এই নির্বাচনে তুমি জয়ী হলে কর্ণ, কিন্তু রাজা তো তুমি হবে না। রাজা হবে দুর্যোধন। দুর্যোধন জয় জয় দুর্যোধনের জয়। আচ্ছা তুমি জানো সব, আমি যার কাছে অস্ত্র প্রশিক্ষণ নিতে যাই তিনি ছিলেন ক্ষত্রিয়, নাম ছিল বশিষ্ঠ। তিনি এমন মহান মানুষ ছিলেন যে আমি ব্রাহ্মণ ও শিক্ষিত জেনে কিছুতেই আমাকে অস্ত্র প্রশিক্ষণ দেবেন না। এর সাথে ছাড়বেন না, সঙ্গে সঙ্গে পলিসি চেঞ্জ করবেন, নাম বর্ণ গোত্র বদলে ফেলে ধরা দিলাম ক্ষত্রিয়। প্রিয় পয়েন্টে কেমন করে ফায়ার করতে হয় আমি তার কাছ থেকে শিখেছি। এতে আমার রাজনীতিতে কেমন করে জিততে হয় আমি জানি। সালো সালো আমার টার্গেট কখনো। তুমি তো আবার ধীরাজ কর্ণ। তাহলে সালো আমাকে মহাভারতের কর্ণের সঙ্গে গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই। নিশ্চিত এই যুদ্ধে রাজা যেই হোক শাসন করবে কর্ণ, কারণ কর্ণ বশিষ্ঠের কাছে শিখে। অস্ত্র চালনায় তার আশেপাশে কেউ নেই। জয় মহারাজ কর্ণের জয়, জয় মহারাজ কর্ণের জয়, জয় ধীরাজ কর্ণের জয়, জয় ধীরাজ কর্ণের শুনতে জয়। পাচ্ছ সালো, শুনতে পাচ্ছ জনতার আহ্বান? জনতাই জনার্দন। ভুল করছো, তুমি আবার ভুল করছো। সেদিন অস্ত্রহীন হয়ে তোমার পরাজয় করেছিল, তোমার রথের চাকা মাটিতে পুঁতে গিয়েছিল, তোমার আত্মহত্যা তোমাকে হত্যা করেছিল কর্ণ। সেটা ছিল মহাভারতের সাল্য। জানি, কিন্তু এই ভারতেও তুমি সেটাই করবে। চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল, কৃষ্ণ ছিল কৌরব পক্ষের বিরুদ্ধে অন্ধ। এখন এখন কর্ণ নিজের চোখে পৃথিবীকে দেখে। জন্ম পরিচয় নিয়ে তার সামনে কোনো ধাঁধা নেই। মহামান্য কর্ণ, তুমি সেদিনও বোকা ছিলে আর আজও বোকাই আছো। জানিস, জানি, তবু ভারতবর্ষের মানুষের কর্ণকেই হবে। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে আপামর নারী সমাজ কেবলমাত্র কর্ণের জন্যই চোখের জল। সদরের বাইরে কে দাঁড়িয়ে? ভিতরে এসো। আমাকে খুব চেনা চেনা লাগছে। চেনা লাগবারই তো কথা। তোমার ফিরে আসা জীবনের এক ইতিহাস তোমার সামনে দাঁড়িয়ে পড়ে। আমি লজ্জা অবনত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কেন? সামনে এসে দাঁড়া। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে মহাভারতের পরাজিত কর্ণ নয়, আগামী ভারতের রাজা কর্ণ, মহামান্য কর্ণ। কি ব্যাপার? আমার জীবনে তোমার হঠাৎ আবির্ভাব? কারণ আছে,
নিতান্ত একলা করবে। অসম্ভব। নির্বাচনের আগে কর্ণের সঙ্গে কারো একান্ত সাক্ষাৎ নিষিদ্ধ। তোমাকে যা বলার আমার সামনেই বলতে হবে পাঞ্চালি। স্বর্ণ, তুমি ভিতরে যাও। পাঞ্চালি এক নারী শিকারটা আমার সঙ্গে কথা বলতে চাই। এটা সৌজন্য স্বর্ণ। ভুল করছো কর্ণ। আবারও তুমি ভুল করছো। সেদিনও কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে তোমার সামনে দাঁড়িয়ে ছিল এক নারী। সে ছিল জননী কুন্তী। কিন্তু এখন তো বেশিরভাগ মায়েদের স্থান বৃদ্ধাশ্রমে, তাই কৃষ্ণের নতুন চাতুর্য কোনো মাতা নয়। ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তুমি সেই পাঞ্চালি? ওদের জন্য যেমন তো দেহ পদ ধুলি লহস্রু আর যাহা কাম করে দিব জগৎ। কেন তবে আমার ফেলিয়া দেবে দূরে অগৌরব শুধু মানবহীন মাতৃনেত্রহীন অন্ধেয় কেত বিশ্বে কেন রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে নিগুড় অদৃশ্য পাশ হিংসা রাখারে। আচ্ছা চলো, পাণ্ডব পক্ষের অর্জুন আর কৌরব পক্ষের কর্ণ দুজনেই তো চেয়েছিল এই ভারতের মধ্যে। তাহলে কেন একে অপরের শত্রু? কেন দুজনের মধ্যে বই নিতে? সেই জন্যই নির্বাচন করো। তুমি এক পক্ষের সেনাপতি আর এই যুদ্ধে নকুল আর এক পক্ষের সেনাপতি। কর্ণ, তোমাকে বলছিলাম না তোমার সঙ্গে আমার একান্তে কিছু কথা আছে। বলো পাঞ্চালি, কি তোমার অভিপ্রায়? কর্ণ, তুমি এই নির্বাচন থেকে সরে এসো। ন্যায়ের পক্ষে জয়ের নাম করো। যে পক্ষেরই জয় হতো কর্তায় প্রতিষ্ঠা করবে। কর্ণ, আমি তোমাকে আমার ফিরে আসা জীবনের প্রেমের দিব্যি রেখে বলছি কর্ণ, তুমি এই লড়াই থেকে সরে এসো। এই পাঞ্চালি, আমার পলিসিটা বলো। আমি এই ভারতের কর্ণ, হ্যাঁ, মহাভারতের কর্ণ। কেষ্ট ঠাকুরের পলিসি আমার খুব ভালো করে জানা আছে। কি ভেবেছ দিন পরিচয় দিয়ে আমাকে যুদ্ধ থেকে সরাবো? সেদিনও তার উদ্দেশ্য ছিল এক, কর্ণ, শালা কর্ণকে দুর্বল করে কৌরব পক্ষের পরাজয় নিশ্চিত করা। আর তুমি শালা সেই পলিসি নিয়ে এসছো না। তুমি কি নিজেকে এতটাই শ্রেষ্ঠ মনে করো আজও যে তুমি একা দুর্বল হওয়া মানে কৌরব পক্ষের পতন অনিবার্য? তাহলেই ভেবে দেখো কর্ণ, তাহলেই ভেবে দেখো ভারতবর্ষের জন্য কি ভয়ানক অপমান অপেক্ষা করে রয়েছে। আচ্ছা কর্ণ, তুমি নিজেকে কি মনে করো? তুমি নিজেকে কি মনে করো? ভারতবর্ষের একমাত্র শক্তি, কৌরব পক্ষের একমাত্র আশ্রয়। এই পাঞ্চালি, তুমি কি বলতে চাও কি? হ্যাঁ, তুমি যা বলতে হয় স্পষ্ট করে বলো। আমি আর বুঝতে পারি না। আমি নারীর চাতুর্য বুঝতে পারি না, এমনকি কৃষ্ণের চাতুর্য আমার কাছে সহজ স্পষ্ট। শুধু শুধু নারীর প্রেম আর চাতুর্য আমার কাছে এক মনে। কারণ তুমি কখনো নারীকে বোঝবার চেষ্টাই করো। তুমি সেদিনও আমার কাছে এসে প্রশ্ন করো, যেদিন তোমার আমার কলেজ ক্যান্টিনের করিডোরের সামনে মুখোমুখি সাক্ষাৎ, তুমি সেদিনও আমার কাছে এসে জানতে চাওনি করো আসলে আমি কি চাই। আমার জানার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি জানতাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলের সঙ্গে তোমার সমান সক্ষতা। এমনকি সবার উপরে রয়েছে সূর্যের মতো দীপ্তমান কৃষ্ণ। এর অন্তরে আমি তোমাকে দেখেছি। কি জানতে পারি পাঞ্চালি? চোখের দেখা সবসময় ঠিক হয় না করো, সেই জন্যই তুমি নির্বোধ। সেদিনও ছিলে আর আজও আছো। এই পাঞ্চালি, তুমি কি বলতে চাও কি? হ্যাঁ, যা বলতে হয় বলে চলে যাও। আমি পুরোনো দিনের কথা স্মরণ করতে চাই না। বেশ, তবে চলেই যাই। শুধু যাবার আগে একটা কথা বলি, তোমাকে দুর্বল করার কোনো অভিপ্রায় নিয়ে আমি এখানে আসি। রাজনীতিতে আমার আরো অনেক কাজ আছে। নির্বাচন আসন্ন। এই নির্বাচন একটা যুদ্ধ। এই যুদ্ধের জয় আমাকে নিশ্চিত করতেই হবে। মহাভারতের সমস্ত পরাজয়ের প্রতিশোধ আমি কড়াই কণ্ঠায় উসুর করে নিতে চাই। চলে যাও। মাতা গান্ধারীকে কথা দিয়েছে, কারোর কোনো অভিপ্রায় অপূর্ণ রেখে তাকে প্রত্যাখ্যান করো। বলো কি চাও? কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো? মহাভারতেও তুমি ভুল পক্ষে ছিলে, আর এই ভারতেও তুমি ভুল পক্ষে গেছো। কোনো আমার হাতে রয়েছে সেই ক্ষমতা
আমার সেই প্রেমিক কৃষ্ণ, যে প্রাণ আমি বাঁচিয়েছিলাম তোমারই মুক্তি, এই বাচ্চা অপরাধ আমি করেছি যে সেই নির্লজ্জ পিঠের সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে হবে। তুমি সেদিনও ভুল করেছিলে, আর আজও ভুল করেছো। তোমার আত্মশুদ্ধি ঘটবে। জেনে পাপ করছো তুমি, আবার পাপ করছো। পাপ এক ভুল কর্ম, পাপ এক ভুল। রাজনীতিতে পাপ বলে কিছু হয় না। বিক্রম দেখা হবে। তার মানে আমার সামনে শেষ সুযোগ অন্য সংশোধন করার, তো আমি কৌরব পক্ষের সারথি। হ্যাঁ, আমার উপর নির্ভর করছে কৌরব পক্ষের জয়, সে পরম পবিত্র জয় আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। শুধু শুধু সময়ের অপেক্ষা থাকে আলিঙ্গন করে নেওয়ার। কিন্তু কেন তুমি এখন আমার সামনে এলে? হ্যাঁ বলো, কেন তুমি না তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তার মানে আমি যা আশঙ্কা করেছিলাম তাই সত্য? এই শালু, তুমি কি আশঙ্কা করেছো? হ্যাঁ, তুমি কি আশঙ্কা করেছো? আমি মহাভারতে যেমন বোকা, তেমন এই ভারতে না। আসলে কোনোভাবেই তাই না। হ্যালো, কালই আমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে। হ্যাঁ, কালই হবে আমার কৃষ্ণের সঙ্গে শেষ বোঝাপড়া। ভুল করছো করো, ভুল করছো। কৃষ্ণের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না করো, তাহলে পাপ হবে করো, পাপ। শালু, পাপ এক ভোগ, পাপ এক বোধ। রাজনীতিতে পাপ বলে কিছু নয়। কালই আমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ আমার অনিবার্য। খেলার এখনো কিছু বাকি আছে না? জানি না, আমি শুধু আমারটুকু জানি, এত বড় যুদ্ধক্ষেত্রে আমি ক্রমশ ব্যবহার হয়ে যাবে। একবার কৃষ্ণের পাশা, একবার তোমার, আবার একবার কর্ণের হত্যার জন্য আমি দায়ী। আবার মহাভারতে আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কে পাচ্ছি দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে? অত সবে শুরু হয়েছে, শেষ করার খানিকটা দায়িত্ব আমার। জয়ী হও তো। দুর্যোধনের সঙ্গে তোমার সাক্ষাৎ ফলপ্রসূ হোক। এসো, আলিঙ্গন করি। আমি তোমার চাওয়াটুকু শুধু শুনতে চাও, আমারটাও শোনো। তোমারটা শোনার আগেই আমি জানি না তুমি রাজা হতে চাও। ভুল জানো পাঞ্চালী, আমি শুধু রাজা হতে চাই না, আমি সমস্ত ক্ষমতার অধিকারী হতে চাই। সেই রাজা হতে চাই না যার সমস্ত ক্ষমতা থাকবে তোমার মুঠিতে অথবা কৃষ্ণের মুঠিতে। বিদ্রোহ চাই পাঞ্চালী, বিদ্রোহ। আমি সে বিদ্রোহের একজন অংশ। দলটা ভেঙে যাবে না, দলটা ভেঙে যাবে। দলটা ভেঙে যাবে, দলটা ভেঙে যাবে। দলটা কবে ছিল, কবে ছিল? দলটা থাকবে কিনা জানি না। নকুল, নকুল নকুলের মতো করে থাকবে। আসি, দুর্যোধনের সঙ্গে তোমার সাক্ষাৎ ফলপ্রসূ। দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ, দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করতে, দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ আগে এসেছি, শুধু পাঞ্চালী ছিল বলে ঢুকতে পারছি না। দেখে দুর্যোধনকে খবর দিয়েছি, এখনই চলে আসবে। ওই তো মানে ভিতর থেকে তুই তো পাঞ্চালী চুরি করি কেন কাজ করছে? আসি। বেশ,
শোনো এই তো না, আবার কি হলো? নিশ্চয়ই কিছু ইমোশনাল টক করবে, নিশ্চয়ই পাঞ্জালি এসে সব খেতে দেবে। দেখে শোনো না। শোনো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই নির্বাচনে নকুলের জয় হচ্ছে। মহাভারতে নকুলকে কেউ চিনত না, কিন্তু এই ভারতে চিনবে, নকুল চিনবে। শুধু দুর্যোধনকে তোমার সঙ্গে। আরে ও তো একটা হুকা। যেমন চালাবে তেমন চলবে। আর তোমার চিন্তা কি আছে? সবার উপরে আছে স্বর্ণরাজ। শোনো শোনো শোনো। রাজনীতি করতে গেলে বিবেক বিসর্জন, সেটা তো খুব জেনুইন লোক, কিছু আদর্শ তো ছিল, কিন্তু এই মুঠোয় কোথাও কোনো আদর্শ নেই। এই মুঠোটা সেদিন পূর্ণ হবে যেদিন এই মুঠোয় ক্ষমতা থাকবে। আর তার জন্য দুর্যোধন কি ব্যাপার? ওটা আমাকে তোলো কি ব্যাপার? দুর্যোধন সামনে আমি রাজা হচ্ছি, একটা সৌজন্য সাক্ষাৎ করতে আসতে পারি না? নির্বাচন এখনো বাকি আছে না? হ্যাঁ জানি তো, কিন্তু তোমার ওই 100টা সংসদ তুমি কোথা থেকে পাবে? তুমি সত্যি 85টা আমার জোগাড় হয়ে গেছে লোক। হ্যাঁ তাহলে 15টা কম, আর এই লোকসভায় 15টা আসনের দাম নেহাত কম না। সুতরাং অত সহজ বলতে হয়, স্পষ্ট করে বলে না। আরে বাবা, স্পষ্ট করে বলবো বলি তো। দেখো আমি ঠিক করেছি এই নির্বাচন প্রক্রিয়ায় আমি তোমাকে 15টা সংসদ। হ্যাঁ দেখো তোমার চিন্তা থাকবে আমার সঙ্গে। কি তুমি আমাকে 15টা সংসদ দেবে? কেন দেবে? তো নয় দুর্যোধন, তুমি যে কেন যে সবকিছু বোঝার চেষ্টা করো। আমি দেখছি কৃষ্ণের সঙ্গে থাকতে থাকতে চাতুর্যটা বেশ ভালোই রক্ত করেছে। অথচ তুমি দেখো, তুমি স্বর্ণের সঙ্গে থাকলে অথচ রাজনীতিটাই শিখলে না। আমি তোমাকে 15টা সংসদ, তুমি কিছু আর বিনিময়ে গান্ধারীর প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা খবর আমি চাই। গান্ধারী কি করে তার রণকৌশলটা সাজাচ্ছে আমাকে জানতে হবে। কর্ণের ক্ষতিটা সে কেমন করে পূরণ করে সেটাও আমাকে জানতে হবে। এই পাবো তো? তার জন্য তো সরলই যথেষ্ট। না সরল অনেক কৃতজ্ঞ, সে কিছুতেই গান্ধারীর বিপক্ষে যাবে না। গান্ধারী আমার মা নকুল, গান্ধারী আমার মা ভুল, এটাই সবচেয়ে বড় ভুল। গান্ধারী যে কি করে তোমার মতো একটা শয়তানকে শোনো, এই বোখার না নকুল, এই দেখো রেখে যাচ্ছে। হ্যাঁ এই বোখারই আগে আমাকে কখনো রাখতে দেখেছো? হ্যাঁ কৃষ্ণ কখনো লাগে? অভিমান, দুঃখ, অপমান কোনোটাই নকুলের নেই। ওসব বাদ দাও, আমি তোমাকে 15টা সংসার দেবো এবং তুমি 15টা সংসার। টাকা পয়সা লাগবে না, সে আমি ম্যানেজ করে নেবো, কিন্তু শর্ত হচ্ছে গান্ধারী কেমন করে তার রণকৌশলটা সাজাচ্ছে আমাকে জানতে হবে। তোমার পক্ষ থেকে অবশ্য আমাকে এই খবরটা দেওয়ার অনেক লোক আছে, কিন্তু আমি তোমার পর বিশ্বাস করতে পারবো না। দেখুন তুমি বড় সুন্দর চেহারা, আজ রক্ত শরীরে বইছে, তাকে ছাড়া রাজা হিসেবে কাউকে মানায়? আমি রাজা হবো? আমি রাজা হবো? আরে দুর্যোধন, পলিটিক্স একটা রোমাঞ্চ আছে, অনেকটা ডিটেকটিভ উপন্যাসের। আরে বাবা, এত তাড়াতাড়ি জেনে গেলে তো নির্বাচন প্রক্রিয়াটাই অর্থহীন হয়ে পড়ে। আমি তোমাকে 15টা সংসার দেবো, তার বিনিময়ে গান্ধারীর রাজনৈতিক কৌশলের সমস্ত খবর তোমাকে দিতে হবে। তাহলে ডান। এই বোকা চোদ, গান্ধারী তোর মা, তোকে ভালোবাসে। কিন্তু সেই গান্ধারী চায় না আমি রাজা হব, কর্ণকে রাজা করতে চায়, আমাকে পরীক্ষা দিতে বলে। আমি রাজা হব, আমি রাজত্ব করবো। ইঞ্জেকশনটা করা হয়ে গেল না, কি হয়ে গেল? ভয় পেয়ে গেল। তুমি সব জানো না? আচ্ছা
দুর্যোধন, এই নির্বাচনের এমন কোনো ঘটনা আছে যা সর্বজনীন? আচ্ছা বলো তো কি বলে গেল? দুর্যোধন বিনয়ের সঙ্গে বলছে, আমি সর্ব। নকুল তোমাকে কি বলে গেছে তা তোমার শরীরী ভাষায় স্পষ্ট, আমি বলতে পারি যেটা বলে গেছে সেটা কথা। কিন্তু ব্যাপারটাকে ঠিক হবে? এই, তুমি কোন কালে ঠিক কাজটা বলছো? কোন কালে পাবলিক তোমাকে এমনি এমনি ভাষা যেটা বলে গেছে সেটা করবে। তোমার এই নেতাতে বলে চেয়ারটা না আমার একদম ভালো লাগে না। সোজা দাও, সোজা বৃষ্টি, সোজা বৃষ্টি। এইবার তো কেউটের সাথে বাচ্চা কি কেমন কেউটে তুমি এখন কেউটে কোনো খারাপ করে দাও না, আমার দারুণ লাগে। ডান ডান, চলো। আগে যদি জানতাম যাইবারে ছাড়িয়া মাথার কেশর দুই ভাগ করি। আরে পাঞ্জাবি কতক্ষণ? এই কিছুক্ষণ আরে থাকো। বসে বসে থাক, এত সৌজন্য তোমায় বানায়। তুমি যেমন করে তোর কবিতব্য পড়ার চেষ্টা করছিলে, আমি ঠিক তেমন করে তোমাকে বোঝার চেষ্টা করছি। তাই কি বুঝলি? তোমাকে বোঝা সার্বজনীন চাই। তবুও বলি, তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি খুব আশঙ্কিত, বিষণ্ণ এবং চিন্তিত। আশঙ্কিত, বিষণ্ণ এবং এবার দিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাঞ্চালি দেখো, কদম্বের গাছটার শাখায় শাখায় কেমন ওই পোকা বাসা বেঁধেছে, তাই না? গাছটার বাকল ভর্তি কেবল মাটি আর মাটি। বড় অদ্ভুত তো। হ্যাঁ, প্রথমে আমারও অদ্ভুত লেগেছিল, কিন্তু পরে সব হয়ে গেল। ক্ষয় পাঞ্চালি, ক্ষয়। একটা গান শোনাতে দেখি। কি হলো হঠাৎ তোমার আজ কৃষ্ণ? নকুল সারথী কৃষ্ণ সে কিনা পাঞ্চালের গান শুনতে চাইছে সামনে নির্বাচন? কর্ণের কথা জানতে চাইবে না? না, চাইবো না, কারণ আমি জানি তুমি নিজেই কর্ণের কথা বলবে আর কর্ণ আসবে। না, কর্ণ আসুক। পাঞ্চালি, মানুষের সঙ্গে মানুষের সাক্ষাৎ কখন হয় জানো? হয় তীব্র প্রেম থেকে, না হলে তীব্র ঘৃণা থেকে। কর্ণ তীব্র ঘৃণা থেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে পাঞ্চালি। না, কর্ণ আসবে না, আমি চাইও না সে আসুক। কর্ণ আসবে, কর্ণ আসবে, তাহলে সে আমাকে হত্যা করবে। হত্যা করো আমাকে, পাঞ্চালি, আমাকে হত্যা করো। যদি কর্ণ না আসে না, তাহলে এই নির্বাচনটা শুরু হওয়ার আগে আমি আমার পরাজয় করবে পাঞ্চালির। আমার পরাজয় মানে আমার মৃত্যু। যদি রাজনীতি থেকে কৃষ্ণের মৃত্যুই হয়, তাহলে আমি চাইব সেই কৃষ্ণের মৃত্যু আমার পাঞ্চালি। সেই হবে এই ভারতের নতুন কথা, পাঞ্চালি। তোমার কি নেশা হয়ে গেছে কৃষ্ণ? নেশা হয়ে গেছে না, নেশা হয়ে গেছে না, নেশা আমার চিরকাল যুদ্ধ জয় নেশা। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, জানো, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি যখন একটা অধ্যাপনার নিরাপদ জীবন পেলাম, কেন আমি সেই জীবন ছেড়ে রাজনীতি করতে এলাম, একটা পার্টির উল্টাইমা হলাম। লড়াই করতে করতে আমি অধ্যাপক কৃষ্ণকৃষ্ণ মুখোপাধ্যায় এখন বর্তমানে পাণ্ডব পক্ষের সর্বাধিনায়ক। একটা প্রশ্ন উত্তর দাও। আচ্ছা বলো তো, একটা জাহাজ যখন ডোবে তখন সেই জাহাজের ক্যাপ্টেনের কি কর্তব্য? জাহাজটাকে বাঁচানোর জন্য যা যা না, জাহাজটা ডুবছে মানে জাহাজটা ডুবছে, তাকে বাঁচানোর কোনো রাস্তা নেই। তখন সেই জাহাজের ক্যাপ্টেনের একটি কর্তব্য করা, যতগুলো সম্ভব মানুষকে বাঁচানো যায় তাদেরকে বাঁচানো। আমি স্পষ্ট বুঝতে পারছি যে পাণ্ডব পক্ষ ডুবছে, পাণ্ডব পক্ষ ডুবছে, আর তার চেয়েও বেশি করে ডুবছে মহাভারত।
আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম কর্ণ তুমি আসবে। আমিও জানতাম কৃষ্ণ যে তোমার সঙ্গে আমার নির্বাচনের আগে সাক্ষাৎ হবে। আরে আশ্চর্য লাগছে নতুন কৃষ্ণ যে তোমার সঙ্গে আমার এতদিন পরে সাক্ষাৎ, যখন তুমি নিশ্চিত জানো যে পাণ্ডব পক্ষের পরাজয় হচ্ছে আর নকুলের পক্ষে দেশ শাসন অসম্ভব। কর্ণ, শুরুতেই রাজনৈতিক আলোচনা আমার ঠিক পছন্দ না। এখন রয়েছে পাঞ্চাল, এসব প্রেম কথা। প্রেম কথা? হ্যাঁ, প্রেম কথা। প্রেম কথার জীবন আমি অনেক আগে ফেলে এসেছি কৃষ্ণ। এমনকি যে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অন্যায়, অস্ত্র, হত্যা, দুর্নীতিমূলক অপকর্মের পাকে আমি ডুবে গিয়েছিলাম, সেই জীবন আমি ফেলে এসেছি। আমার সামনে এক যুদ্ধ, এক রাজনৈতিক যুদ্ধ, সুতরাং কথা বলে সেই কথা নয়। শোনো কৃষ্ণ, তোমার অভিসন্ধি অভিপ্রায় দুটোই আমি অনুমান করতে পারি। আমি আমার মুখে শুনছি। বেশ বেশ করে তাই হোক। আঞ্চলিকে সাক্ষী রেখে বলি, হ্যাঁ কর্ণ, তুমি এটা ঠিকই বলেছো। যে রাজনৈতিক পাকের মধ্যে তুমি ডুবে গেছো, তার খানিকটা তোমার তোমার রাজনৈতিক অভিজ্ঞতা, বাকিটা তোমার চারিত্রিক বিভূতি। কিন্তু কর্ণ, কারণ যাই হোক না কেন, যে যে পাকের মধ্যে তুমি ডুবেছো সেখান থেকে তুমি পারো গান্ধারীর আনুগত্য, দুর্যোধনের স্বার্থ সন্তুষ্ট ভালোবাসা, এর কোনোটাই তোমার কৃত কর্মের থেকে বার করতে পারে না কর্ণ। কর্ণ, অভিসন্ধির কথা বলছিলে না? দেখো, অভিসন্ধি রাজনীতির একটা অঙ্গ। অভিসন্ধি আমারও আছে, গান্ধারীর আছে, দুর্যোধনের আছে, কিন্তু আমার সঙ্গে তাদের পার্থক্য এই যে আমি আমার অভিসন্ধিটা খুব স্পষ্ট করে বলি। জানো যে লোকে আমাকে রাজনীতির অন্তর্যামী বলে, কাল কি ঘটবে আমি তা স্পষ্ট দেখতে পাই কর্ণ। সেই জন্যই আমি রাজনীতি কর্ণ। কাল যদি কৌরব পক্ষের বিজয় হয়, তুমিই রবে সেই মহাভারতের মতো এই ভারতেও নিষ্ফলের হতাশের। যা বলতে হয় স্পষ্ট করে বলো কৃষ্ণ। আমি খুব সোজা মানুষ, তোমার জ্ঞানীর রসলীলা বোঝবার মতো রসিক মানুষ আমি নই। মাতা গান্ধীকে হচ্ছে দুর্যোধন আমার বন্ধু, তাকে বিশ্বাস করি, আর এই বিশ্বাসের বিপরীত সেটাই আমার। এ নিয়ে আমার কোনো হতাশা নেই। তুমি শুধু তোমার উদ্দেশ্যটা বলো। ভারতবর্ষের রাজনীতি এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে, আর নিউ ইকুয়েশন ইন ইন্ডিয়ান পলিটিক্স, যেখানে কৌরব আর পাণ্ডবের পোলারাইজ পলিটিক্স না, আর যে ইকুয়েশনের মুখ হবে নকুল। নকুল মানে পাণ্ডব পক্ষেরই, কিন্তু পাণ্ডব পক্ষের কেউ না। আরে বাবা, পাণ্ডব পক্ষ বলতে তো লোকে সেই যুধিষ্ঠির, ভীম আর অর্জুন পর্যন্ত এসে থেমে যায়। তার মুখ যেমন নকুল, তেমন তার হলো কৌরব। যে কৌরব পক্ষেরই, কিন্তু কৌরব পক্ষের কেউ না। সেই ইকুয়েশনের মস্তিষ্কের কাজ করবে না, রাজনীতির ইকুয়েশন এত সহজে বুঝলে তুমি কর্ণ হয়ে জন্মগ্রহণ করো। তুমিই হলে কৃষ্ণ, তোমার হাতেই থাকতো চালিকা শক্তি। আরে বাবা, কৃষ্ণ মানুষ তো সেই পাণ্ডব, তারই ইশারা, তারই ইকুয়েশন, সব সেই ইকুয়েশনে মস্তিষ্কের কাজ করবে। কর্ণে আছে, কৃষ্ণে আছে, আমার ভূমিকা যখন মুখ্য করতে চাইছো, তখন আমারও কিছু মত থাকা উচিত। তোমার মত আমি অনেক আগে পেয়েছি। যেদিন তুমি আমার একবারের রাহনে সুদূর বিদেশ থেকে উড়ে এলে, সেই দিন। সেটা মত নয় কৃষ্ণ, সেটা ভালোবাসা। হ্যাঁ, আমি তো সেই ভালোবাসার কথাই বলছি। মহাভারতে যে ভালোবাসার ঘরটা বন্ধ ছিল, আমি এই ভারতে সেই ভালোবাসার পথটা উন্মুক্ত করে নিয়ে গেলাম। বরং কর্ণের মতটা আমার পক্ষে অনেক বেশি জরুরি, যদিও সেটাও আমার জানা হয়ে গেছে। যখন কর্ণ আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, তাও ঠিক নির্বাচনের আগে, তো বলি শুন কর্ণ, let's enjoy the freedom of politics. Let's enjoy the freedom of politics, কর্ণ। রাজনীতির অন্তর্যামী। সাবাস কৃষ্ণ। কৃষ্ণ, তোমাকে আমার চাণক্য বলে ডাকতে ইচ্ছে করছে। অধিকার দেবে কৃষ্ণ। কর্ণ, politics is the art of probability. Politics is the art of probability. দেখো কর্ণ, তুমি তো রাজনীতি অন্ধকার পরীক্ষার মধ্যে পড়ে গেছো, তোমার দেশে না। দেখো, তুমি তো অস্ত্র নিয়ে জন্মগ্রহণ করোনি, করেছো বলো? তুমি অস্ত্র নিয়ে জন্মগ্রহণ করোনি। হ্যাঁ, তুমি অস্ত্র নিয়ে
গায়ে জন্ম থেকে পাপের ছিল না, ছিল না। আর দেখো তুমি মাতা গান্ধারী কথা বলছিলে না? হ্যাঁ, মাতা গান্ধারী। কোন গান্ধারী কর্ণ? কোন গান্ধারী? যে গান্ধারী তার পুত্র দুর্যোধনকে রাজা করবার জন্য তোমাকে অস্ত্রের সামনে ঠেলে দেয়, সেই গান্ধারী না? দুর্যোধন, তোমার বন্ধু দুর্যোধন, যে দুর্যোধন বাবার জন্য তোমাকে কাস্টের মতো ব্যবহার করে, সেই দুর্যোধন না? হ্যাঁ, আমার যেটুকু কাজ ছিল সেটা করে দিয়েছি। এবার তুমি তোমার অঙ্গকে কেমন করে সঞ্চারিত করবে, তুমি মস্তিষ্ক সঠিক করো। আমি বরং যাই রাজনীতির বানর খুঁজছি। অর্জুন আমার জন্য তোমার হতে রইল আগামী Let's enjoy the free space in politics, Karna. Let's enjoy the free space in Indian politics. A new equation in Indian politics. New equation in Indian politics. আচ্ছা, নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে নকুল তথা অরুণ তথা বাঞ্ছাল, আমার সব তখন ঝাপসা লাগছে। কেন বলতে পারি না, পারি না, কারণ আমার কাছেও কিছু স্পষ্ট নয় কথা, সবকিছু অস্পষ্ট আর ধোঁয়াশা। আচ্ছা, কোনো অস্পষ্ট আর ধোঁয়াশার মধ্যে কি কোনো স্পষ্ট রাজনৈতিক সমীকরণ সম্ভব? সে তো সময় হবে। শুরুতে সবকিছু অস্পষ্ট আর ধোঁয়াশা থাকে, ক্রমে তা স্পষ্ট। এই যেমন দেখো না, কৃষ্ণের ইশারায় আমার স্বদেশে ফিরে আসা, বা আমার ইশারায় তোমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে আসা, প্রথমে তো সবই অস্পষ্ট ছিল, ক্রমে তা স্পষ্ট হলো। করো অঞ্জলি, দেখো, তুমি অজান্তেই আমার পাশে এমন করে বসলে, আমি তোমার ঠিক বাম দিকেই চলে গেলাম, ঠিক তোমার বাম দিকে। কর্ণ বাম দিকে যেতে চাইলো কি চাইলো না সে প্রসঙ্গান্ত। কর্ণ পাঞ্চালীর বাম দিকে বসে আছে, এটাই ইতিহাস, এটাই অনিবার্য। আচ্ছা, একে কি বলে নিয়তি? মাতা গান্ধারী বিশ্বাস, বন্ধু দুর্যোধনের কাছে বড় পাপ হয়ে যাবে। পাপ একদম কর্ণ, পাপ একদম। হে প্রিয়তম নাথ কর্ণ, রাজনীতিতে পাপ বলে কিছু হয় না, ভ্রম হয়, বিভ্রম ঘটে। Let's enjoy the free space in politics, Karna. কি বলে পাঞ্চালী? Let's enjoy the free space in politics, Karna. আবার বলো না। Let's enjoy the free space in politics. Let's enjoy the free space. দুর্যোধন, বাপ এক ভ্রম এক বোধ, ব্যাপারটা কি বলছি আমি? এখন তো দেখছি আমি মহাভারতের সঞ্জয়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নতুন ভারতের রাজনৈতিক সমীকরণে কর্ণের আমি জানি, আমি সবই জানি। এবং সত্যি কথা বলতে কি, কর্ণের এই হত্যালীলায় আমার যে কোনো হাত নেই এমন মিথ্যাচার আমি করি। অন্তত রাজনৈতিক যুদ্ধে একজন তো সজ্জন থাকবে, আমি সেই সর্বসজ্জন, যে সব জানে কিন্তু কিছু না।
কর্ণের হত্যা হয়েছে এবং খুব নির্মমভাবে কর্ণকে হত্যা করা হয়েছে। তবে কেসটা ঠাকুর এইখানে তুমি একটা বড় সড়ো কেস খেয়েছো। যদি এই হত্যার পিছনে কৃষ্ণের কোনো হাত নেই ঠিক, কিন্তু নকুলের হাত নিশ্চয় আছে। নকুল সেদিন আমাকে কি বললো জানেন? শুনুন, কর্ণ গৌরব পক্ষ থেকে ডিগবাজি খেয়েছে শুনে হঠাৎ দূত মারফত নকুলের কাছে আমার আহ্বান। আর আমি তো চিরকালেরই ধ্যানা লোক, এলাম নকুলের কাছে। আমি জানতাম নকুল কি বলতে চাইছে, আমি জানতাম। তবু যখন হাজির হলাম নকুলের মুখ থেকেই শুনি। সদরাজ, এখন তো খবর সর্বজন বিদিত, কাগজে ইলেকট্রনিক্স মিডিয়ায় একটাই খবর, মহা ঘৃণায় পাচারে বিতর্ষত্ব হয়ে কর্ণ কৌরব পক্ষ ছেড়ে পাণ্ডব পক্ষে যোগদান করেছে। শ্রীকৃষ্ণের সাথে আমার কথা হয়েছে, আমি হব আগামী দিনের ভারতের রাজা। কৃষ্ণ অবশ্য পরিষ্কার বলেছেন কর্ণ থাকবে কোন এক পদস্থ জায়গায়, আর পাঞ্চালি আমাদের অপারেশনের হেড। আচ্ছা শোনো, ভেবে দেখো, আমার আর কর্ণের মাথার উপর যদি পাঞ্চালি থাকে, তাহলে নামকে বাস্তে একটা হাতে পুতুল হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকে। রাজা হবো তাছাড়া পাবলিক আলাদা, আর সমস্ত অপারেশন দিয়ে করবে কর্ণ। কিছুতেই হতে পারে, কিছুতেই হতে পারে। তাহলে কি হতে পারে বলে আপনার মনে হয়? বন্ধ করতে হবে, এর পথ তোমাকেই খুঁজে বের করতে হবে। আমার রাজনৈতিক বুদ্ধি এত বড় নয়, ক্ষমতা এত তীব্র নয় নকুল যে যেখানে আপনি দুর্যোধন, কর্ণ, এমনকি মহামান্য কৃষ্ণ রয়েছেন, সেখানে আমি সাধারণ স্বর্গ নিমিত্র মাত্র। আমাকে শুধু যেটুকু দায়িত্ব দেওয়া হয় আমি সেটুকু পালন করতে পারি। এই যেমন ধরুন কর্ণ যখন আমাদের পক্ষে ছিল, তার প্রচার সচিব হিসেবে এমন কোনো কাজ নেই আমি করিনি। কিন্তু কারোর রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ করার বুদ্ধিও আমার নেই, ক্ষমতা তো নেই। তার চেয়ে বলুন আপনি কি চাইছেন বলুন সেটা বলুন। আচ্ছা শোনো, এই যে কর্ণ যে কৌরব পক্ষ থেকে দিগ্বাজি মেরে পাণ্ডব পক্ষে, এই তোমাদের কৌরব পক্ষ কি ভাবছে? খবরটা একটু আমাকে দাও। দুর্যোধন তোকে পারলে খুনই করে ফেলে, আমি তো হাতের সামনে পেলে খুনই করে ফেলতাম। নেহাত আমার সেই শক্তি নেই যে কর্ণের সাথে লড়াই করি। আমি যদি দুর্যোধন হতাম না, আমি যদি দুর্যোধন হতাম, কর্ণ এতদিনে হত হয়ে যেত। হয়ে যেত না শল্য, কর্ণকে হত হতে হবে। আর এটা কি অনিবার্য করা স্থির কথা? এখানে করে আমি না না, আমি চাইও না তুমি থাকে এখানে করে, কিন্তু আয়োজনটা তোমাকে করবে। মানে তুমি তো কর্ণের সব জানো, কর্ণের পক্ষে, কর্ণের বিপক্ষে, কর্ণের শত্রু, কর্ণের আচ্ছা এমন তো নয় যে কর্ণ অজাত শত্রু। খুঁজে বের করো, লাগিয়ে দাও কর্ণের পিছনে। নির্বাচন হওয়ার আগে কর্ণের আসছে খবরটা তুমি আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে চাই। আমি নিশ্চিত জানি শোনো, যে কোনো মুহূর্তে দুর্যোধন কর্ণকে হত্যা করার জন্য মরিয়া হয়ে রয়েছে। আমি সেই জায়গায় গিয়ে যাতে দুর্যোধন আরো মরিয়া হয়েছে কর্ণকে হত্যা করার জন্য। আপনার কি লাভ? আমারই তো লাভ, আমারই তো লাভ, আমারই তো লাভ। প্রচার করতে সুবিধা হবে। হ্যাঁ, মহা ঘৃণায় কর্ণ পক্ষ ছেড়ে পাণ্ডব পক্ষে যোগদান করলে কর্ণকে নির্মমভাবে হত্যা করেছে। রাজনৈতিক আনুগত্যগুলো সব লোকের আর আমি কি পাবো? আমি কি পাবো? পাওয়ার কথা ছিল কর্ণের কাছ থেকে, সেটাই তুমি আমার কাছ থেকে পাবে। তাতে আপনার কি লাভ হলো? সেই তো আমি আপনার মাথার উপর থাকবো। না না না, তুমি আমার মাথার উপর থাকবো। পাঞ্চালি থাকলে কর্ণ পক্ষপাতিত্ব পেত পাঞ্চালি। তোমার জন্য পাঞ্চালি সেই দরাজ সার্টিফিকেট থাকবে না। তোমার মাথায় স্নেহের হাত থাকবে না। আর তুমি তো চিরকালই আনুগত্য পছন্দ করে এসেছো। অনুগত থাকতে ভালোবাসো। আগে কর্ণের ছিল, এখন আমার থাকবে। চলো, ইতিহাসের পাতায় কেউ তোমাকে কখনো বিশ্বাসঘাতক বলে গালাগালি করবে না। আর কি যাও? হ্যাঁ, আর কি যাও? যাও যাও, কাজে লেগে পড়ো। যাও যাও, কাজে লেগে পড়ো। বুঝুন, এই নকুলকে কে ছিল? রাজনীতির খোলা জলে ভেসে না উঠলে পরে এই নকুলকে চিনতে পারতো? সত্যি কথা বলতে কি, নকুলের কথাবার্তা হাবভাব থেকে তো আমার ভিড়ি খাওয়ার জোগাড়। তাই কর্ণের রথের চাকা যে আবার মাটিতে ফুটে যাবে আমি সেদিনই বুঝেছিলাম যেদিন পাঞ্চালি এসেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দুর্যোধনের ক্রোধ আর নকুলের ঈর্ষা নিজের চাতা করে পড়ে পেছনে পড়ছে। কি নির্মম সেই হত্যা! গুলিতে শরীর ঝাঁঝরা হয়ে গেল। চারিদিকে এত রক্ত। আচ্ছা, পাঞ্চালির অস্ত্র শক্তি রক্ত শক্তির চেয়েও বেশি, কারণ পাঞ্চালি নিজের চোখে দেখেছিল এই হত্যাকাণ্ড। পাঞ্চালির মনের খবরটা জানবার চেষ্টা করি।
কি অত ভাবছো? কিছু না। বলে না তো কি ভাবছো? আচ্ছা পাঞ্চালি, তোমার কি এখন এত ভাবার আর সময় আছে বলো? এখন কত কাজ তোমার হাতে সমস্ত দায়িত্ব। পাঞ্চালি, তোমার কি আর এত ইমোশনাল হওয়ার জায়গা আছে? Why don't you have such emotion, Krishna? Why? আমি নিজের চোখে দেখেছি তুমি গর্ভকে হত্যা করেছো। না পাঞ্চালি, সমস্ত হত্যার পিছনে কৃষ্ণের হাত থাকে না পাঞ্চালি। তুমি মিথ্যে বলছো সখা। না, তুমি ক্রমশ বুঝবে পাঞ্চালি যে সব মৃত্যু কৃষ্ণের ইশারায় হয় না। মানে 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 সময় তোমাকে উত্তর দেবে পাঞ্চালি। আমাকে আমাকে এভাবে অন্ধকারে রেখে তুমি চলে যেও না কৃষ্ণ। আমাকে তুমি এভাবে অন্ধকারে রেখে চলে যেও না পাঞ্চালি। কৃষ্ণ। পাঞ্চালি, কি ভাবছো পাঞ্চালি? প্রিয়তম পাঞ্চালি, পাঞ্চালি, নির্বাচনের সব ফল ঘোষিত, আমরাই জিতেছি। অবশ্য অবশ্য আমাদের জেতার কথা ছিল। বুঝতে পারছি কর্ণের মৃত্যুতে তুমি শোকাহত। আমি ভেবেছিলাম আমরা দুজনে একসঙ্গে শপথ বাক্য পাঠ করবার আর আমার প্রিয়তম পাঞ্চালী অনুপ্রেরণার দেশে সুশাসন প্রতিষ্ঠা করব। তুমি এখন এসো না, বিজয়ের আনন্দ উপভোগ করো। আর আমার অনুপ্রেরণা নয়, কারণ রাজনীতির অন্তর্যামী কৃষ্ণ এখনো জীবিত। উল্টো হয়ে যাওয়া জাহাজকে কিভাবে পাড়ে পৌঁছে দিতে হয় তার পাঁচ নিলাম কৃষ্ণের কাছে। তুমি এখন এসো না, তোমার আমার প্রেমের সময় অনন্ত রইল। বেশ বেশ, তাহলে শপথ বাক্য কবে নেওয়া হবে তার দিনক্ষণ পরে করতে হয়ে যাবে। শুধু একটা অনুরোধ, বল। আচ্ছা এসো, আমরা একবার জয়ের আনন্দে আলিঙ্গন বন্ধ করি। এই আলিঙ্গনে উত্তেজনা নেই নকু। এই আলিঙ্গন প্রেম বা মিলনেরও নয়। এই আলিঙ্গন রাজনৈতিক বিজয়, তাই রহস্যের রোমাঞ্চ। তুমি একটু এসো, আমাকে একটু একলা থাকো। বুঝতে পারছি তুমি ক্লান্ত, বিষণ্ণ, তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম করো, পরে সাক্ষাৎ করো। বিদায়। কৃষ্ণ, আমি তো তোমাকে রাজনীতির অন্তর্যামী বলেই জানি। তুমিই তো বলেছ রাজনীতিতে পাপ বলে কিছু হয় না, ভ্রম হয়, বিভ্রম ঘটে। তাহলে কৃষ্ণ, কর্ণহত্যা যদি রাজনীতিতে পাপ না হয়, তাহলে পাপ কাকে বলে কৃষ্ণ? পাঞ্চালি, পাঞ্চালি মাথা গাল ধরে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। অর্থাৎ মাতা গান্ধারী আমার সাক্ষাৎ চান? জানি না, তার মুখ থেকে শুনি। তোমার এবং মাতা গান্ধারীর হঠাৎ আগমন, তবে কি লক্ষ্মণের রাজনৈতিক সম্পর্ক চলে? তাও আমি ঠিক জানি না। মাতা গান্ধারীর ইচ্ছা পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে কর্ণের হত্যায় তিনিও গভীরভাবে শোকাহত। কারোর সঙ্গে কথাও বলছে না, শুধু তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভিতরে নিয়ে এসো। হঠাৎ মাতা গান্ধারীর আমার কাছে আগমন, ভগবান পাণ্ডব পুত্র জয়ের পর। আসুন মাতা। পাঞ্চালি, আসুন মাতা, আসুন, বসুন। হঠাৎ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান? পাঞ্চালী, কর্ণের হত্যায় রাজনীতিতে যে পাপ হয়েছে, মাতা রাজনীতিতে পাপ বলে কিছু হয়, ভুল হয়, বিভ্রম হয়। ভুল যেন পাঞ্চালী, রাজনীতিতেই পাপ হয়, আর সেই পাপকে চাপা দেওয়া হয় ধর্ম বলে। কিন্তু কি বলতে চাইছেন মাতা? কৃষ্ণ, আমরা সবাই কিছু না কিছু পাপ করেছি, আর সেই পাপকে কখনো ভ্রম, কখনো ধর্ম বলে চাপা দেওয়ার চেষ্টা করছি। আর সেই পাপের ফল ভোগ করছে লোক।
রাজনীতিতেই পারবেন না। ঠিক বলেছেন, আমরা যারা এই প্রজন্মের তারা আপনাদের কৃতকর্মের কুফল ভোগ করছি। আমরা মুক্তি চাই এর থেকে। কর্ণের মুক্তা আমাকে নিঃশ্বাসিত করেছে। এমন নয় যে পাণ্ডব পক্ষের বিজয় হলে পরে আমি মাটির সাথে মিশে যাই। এর আগেও তো কতবার পাণ্ডব পক্ষের জয় হয়েছে, কিন্তু কর্ণের মুক্তায় পাণ্ডব পক্ষের জয়, কৌরব পক্ষের পরাজয়, সব পরাজয় আমার কাছে মৃত্যুতে কাছে লাগছে। আমি শুধু চাই নকুলের হাত ধরে এক নতুন রাজনৈতিক সুযোগ, যেখানে আমাদের কর্মের কোনো প্রোগ্রাম। আমি এখনো রাজনৈতিকভাবে প্রস্তুত নই, আমার বেশ কিছুটা সময় লাগে। তারও আগে আমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। নকুল রাজা হয়েছে, আমার তো খুশি হবারই কথা। আমি তো খুশি হতে পারছি না। পাণ্ডব পক্ষের জয় হয়েছে, আমার তো খুশি হবারই কথা। আমি তো খুশি হতে পারছি না। সব কিছুকে চাপিয়ে আমার চোখের সামনে শুধু নির্বুদ্ধ দৃশ্য বেশি বেড়াচ্ছে। তার চেয়েও বেশি খারাপ লাগছে কৃষ্ণের কথায় আমি কর্ণকে কৌরব পক্ষ। পাঞ্চালী দুঃখে অনুতাপ রাজনীতি এগিয়ে চলবে, সময় এগিয়ে চলবে। আবার যদি নতুন করে শুরু করতে পারো তবে এক নতুন মহাভারতের জন্ম। নতুন একটা কাটা বেলা। কিছু মনে করবেন না মাথায়, খুব ভুল জানো, মাথা খুব ভুল জানো। নকুল কাদার ডালা ছিল, কিন্তু কৃষ্ণের রাজনৈতিক চাতুর্যের দেওয়ালে গা ঘেসে ঘেসে নকুল এখন সব থেকে বেশি রাজনৈতিক চতুর। তুমি এই কথা কেন বললে শোনো? পাঁচালী তোমার সঙ্গে আমার সাক্ষাৎ খুব কম, কিন্তু মাথা গান্ধী আমাকে দাও। আমি যা বলি তা খুব স্থির বিশ্বাস থেকে বলি পাচ্ছি। তোমাকে রাজনৈতিক সমীকরণ যদি তৈরি করতেই হয়, তাহলে এই পাপ ভ্রম রাজনীতি করতেই সব কিছু করার জন্য সমস্যা। যদি সেই সাহস থাকে সরল সঙ্গে আপনার সাক্ষাৎ শেষ হচ্ছে মাথায়। ভালো থেকো পাঞ্চালী। তোমার মধ্যে দিয়ে রাজনৈতিক শুভ বুদ্ধি নতুন পাণ্ডব কৌরব পক্ষের কাছে আমার আর কিছু বলছে না। নতুন পাণ্ডব পাঞ্চালী, নতুন পাণ্ডব চেষ্টা করবো। পাঁচালী স্বদেশের বেলা জানি তুমি আটকে তোমার বিদেশ এখন অতি। পাণ্ডব এখন তোমার ভবিতব্য, আর সেই ভবিতব্যের নিয়ন্ত্রক কৃষ্ণ। তুমি যদি কোনো কাজ তোমাকে সাহায্য করতে পারি নিজেকে ধন্য বলে মনে করো না। ভাই বলে পাচ্ছি তোমাকে প্রেম নিবেদন আমি করবো না, কারণ সে যোগ্যতাও আমার নেই আর দুঃস্বপ্ন প্রচুর স্মরণ করে কেন আসুন না। আচ্ছা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? তোমরা কৃষ্ণ কিশোরকে চিনতে পারছো, যে তোমাকে পথ দেখে যেত? তোমরা এখন সবাই ভালো আছো তো? জানি ভালো থাকো। পাঞ্চালী তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থাকো। সবাই ভালো থাকো। আগে যদি যা তোমরা যা করলে সঠিক জেনে বুঝে করেছ। হ্যাঁ, মানে তোমরা জানতে এর মধ্যে বিষ ছিল। জানতাম। পাঞ্চালীও কি জানতো? পাঞ্চালী,
অঞ্জলি, তুমিও সেই হত্যার মধ্যে দিয়েই তোমার যুগের সূচনা ভারতবর্ষের রাজনীতির ইতিহাস থেকে নির্মম ভাবে কৃষ্ণ কথার শেষ করে তুমি এই তোমাদের কৃষ্ণ। মহাভারত থেকে এই ভারতে কৃষ্ণরাজের অবসান। তোমরা খুশি নও? দেখছো না, দেখছো না কৃষ্ণ কেমন অনন্ত শয্যায় শায়িত? কৃষ্ণ, তুমি তোমার সারা জীবনের কাজ, ক্রম, রাজনৈতিক ছল কৌশল নিয়ে অনন্ত নিদ্রায় ভালো থেকো। এবার থেকে আর কৃষ্ণ কথা, এক নতুন কথা, পাঞ্চালী কথা। কৃষ্ণ, আমি নিলাম তোমার উত্তরকালে। রে ভ্রম কৃষ্ণ রে বুঝাইয়া, কয় 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 রে ভ্রম কৃষ্ণ রে বুঝাইয়া, মুই রাধা